জীবন বৃথা ভাববো কার কিছু না। তো এই হচ্ছে আমাদের ঘরের কাহিনী। মানে আমরা ঘরে বইসা ফ্রি থাকলে যা করি, 3 ছেলে মেয়ে মিল্লা, মানে আমি, আমার ছেলে আর মেয়ে, এই তো 3 ছেলে মেয়ে, মানে 3 জন মিলে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। চলো শুরু করা যাক। গান অতটুকুই যথেষ্ট, এরপরে দিতে গেলে কপিরাইট খাবো। একবার অবশ্য কপিরাইট খাইছে। দেখো আমার ছেলের নাচ কারে বলে। তো তোমরা নাচ দেখতে থাকো, আমি তার মধ্যে তোমাদের একটা গল্প শোনাতে থাকি। এই ভিডিওতে এটা ভয়েস ভিডিও দিছি, এর আগে এটা সেই গানের ভিডিওটাই আপলোড করছিলাম, যেহেতু আমাকে গান পারমিশন দিছিল। তারপরও দেখো আমি ফ্লাগ খাইয়ে গেলাম, কি আর বলবো, কপিরাইট দিয়ে দিছে। তখন আমার আইডিটা মানে আইডির থেকে এটা ডিলিট করা লাগছে, এই জন্য আবার ভয়েস দিয়ে ছাড়তেছি। যেহেতু আমার ছেলের এই জিনিসগুলা, আমার তো এগুলা ক্যাপচার করে রাখতে হবে, ক্যামেরা বন্দি করে রাখতে হবে। আর এটা কোথায় রাখবো, ফোনে রাখলে তো ফোন ভইরা যাবে, ঠিক না? এই জন্য আমি এখানে আপলোড করে রাখতেছি। বিশাল এক বন, সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো ছালাত সিয়াম কাজা করতো না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করতো না। প্রতিদিন ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইল খানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদেরও উপর হামলা করে। কাঠুরের শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজবনের দূরে ছোটোখাটো একটি ঝোপঝাপের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরের মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিনও শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পর একদিন সকালবেলা কাঠুরের বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যুর পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরের গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারকারীর অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকেই সে কাঠুরের হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরের বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরকে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠুরেকে কথাগুলি বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। কাঠুরেও 1 পা 2 পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠুরের সাহস হারালো না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। এ কথা শুনে সে উচ্চস্বরে ক্রূর হাসি হেসে উঠে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না, নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যুও কাঠুরেকে মারার জন্য ছুরির তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরও 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল।
কাঠুরে লক্ষ্য করলো প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল, অকৃতজ্ঞদের পরিণাম আল্লাহ এমনই করেন। শিক্ষা: আল্লাহর হাতেই সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। কাজেই সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। আজকে এই পর্যন্তই। চলে আসবো নতুন একটি গল্প নিয়ে। যদি আমার এই গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে, যদিও এই ফার্স্ট টাইম একটা বললাম, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আরেকটা গল্প নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।